কোর্স পরিচালনা করছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স হলো বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। আমরা সবাই জানি চাকরি জীবনে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স আমাদের কর্মজীবনের ভিত্তি রচনা করে, যে ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনের নিজেদের কর্মপ্রবাহে নিজেদেরকে নিযুক্ত রাখতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই প্রশিক্ষণ কোর্সে যে সমস্ত কন্টেন্ট রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের চাকরি জীবনে খুবই প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থীরা অত্যন্ত আনন্দের সাথে কর্মমুখরতা এই বিষয়গুলো অবহিত হবেন এবং এই একাডেমির যে সুন্দর ক্যাম্পাস এবং সুন্দর যে ক্লাসরুম এবং অন্যান্য ফেসিলিটিস রয়েছে সেগুলি তারা সবাই এনজয় করবেন। আমরা সবাই মিলে যুব উন্নয়ন অধিদপ্তরকে শক্তিশালী করব এবং যুব উন্নয়নের সেবা সম্প্রসারণের মধ্য দিয়ে দেশে অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবো ইনশাল্লাহ। আজকের আয়োজনে আমাদের সভাপতি, বিশেষ অতিথি এবং উপাধ্যক্ষ মহোদয় অত্যন্ত সুন্দরভাবে সময়ের সাথে তাল মিলিয়ে বক্তব্য প্রদান করেছেন এবং আমাদের প্রশিক্ষণার্থীর ইতিবাচক অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি এই প্রশিক্ষণ কোর্স আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা বেশ কিছু নতুন প্রকল্পের হাত দিয়েছি। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি। এখন আমাদেরকে এই যুগের যে চাহিদা তার সাথে নিজেদেরকে যোগ্য করে নিতে হবে, নিজেদেরকে তার সাথে টিউন করার সক্ষমতা অর্জন করতে হবে। তো সেই লক্ষ্যে আপনারা নিজেদের মান উন্নয়ন করবেন এবং নিজেদেরকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রাখছি। আর একাডেমি তার নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের সাথে সাথে তার অর্গানোগ্রামকে সুন্দর করবেন, প্রাসঙ্গিক করবেন এবং একাডেমিক যে ফ্লেভার সেটা নিয়ে আসবেন, যেন আগামীতে আমাদের ফিজিবিলিটি স্টাডি সহ বিভিন্ন প্রকল্পের যে মধ্যবর্তী মূল্যায়ন এবং ইমপ্যাক্ট মূল্যায়ন এইগুলি যেন আমরা নিজেরাই করতে পারি। কারণ আমরা যে কাজগুলি করি সমাজে তার কী প্রভাব পড়ে সেটি যখন একটি বিজ্ঞানসম্মত গবেষণা প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবেদন আকারে উপস্থাপিত হবে এবং সরকার এবং দেশবাসীর কাছে সেগুলি স্পষ্ট হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে সবার দৃষ্টিকে আকর্ষণ করছে। আমি সবার সাফল্য কামনা করে এই প্রশিক্ষণ কোর্স সমূহের শুভ উদ্বোধন ঘোষণা করছি। খুদা হাফেজ। মাননীয় স্যারকে আন্তরিক ধন্যবাদ।